হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আবারও সকলকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকে রান্নাঘরে তৈরি হচ্ছে একদম ঘরোয়া স্বাদের একটা স্পেশাল রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত আর ফুলকো ফুলকো লুচি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মা কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছে 3-4টা দারচিনি আর এলাচ, সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু হালকা কষিয়ে নিতে হবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন কষে ততটুকু ঝাল দিয়ে নেবেন। তারপরে মশলাটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবেন। আর মশলাটা যত ভালো কষবে গোশের টেস্টটাও কিন্তু তত দারুণ আসে। মশলাটা ভালোভাবে কষতে থাকুক আর এর মধ্যে আমরা দেখে আসি ফুলকো ফুলকো লুচির কিভাবে তৈরি করে নিয়েছে মা। প্রথমে আমাদের এখানে নিয়ে নিয়েছে গমের আটা, আর আমাদের গমের আটাটা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা। তো গমের আটাটাকে একটু গরম পানি দিয়ে ভালোভাবে কাই করে নিতে হবে। এখানে আমি একদম ভালো মতো ডো বানিয়ে নিয়েছে। তারপরে ডোটার উপর একটু তেল ভালোভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দিবে কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনা উঠিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষে গেলে দেখতেই পাচ্ছেন একদম তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, যে মশলার কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। এর মধ্যেই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সেই গরুর গোশতগুলো। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলার সাথে গোশতটাকে মাখিয়ে একদম কষাতে দিতে হবে। তারপরে মা একটা রুটি বেলে একদম পাতলা করে রুটিটা বেলে এরপরে 4 ভাগ করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একদম পাতলা হয়েছে। এর মধ্যে গোশের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে গোশ থেকে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে। আর এরই মধ্যে দিয়ে দিতে হবে যে হালকা ভেজে রাখা আলু আর কাঁঠালের বিচি। তারপরে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও ভালোভাবে কষানোর জন্য। তারপর অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে একদম তেলটাকে গরম করতে দিতে হবে। এরপর গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক এক করে লুচিগুলো। আর লুচিগুলো দেখতেই পাচ্ছেন কেমন মাশাআল্লাহ দিলে খুব ভালোভাবে ফুলেছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু এরকম ফুলে ফুলে উঠেছে। লুচি যত ভালোভাবে ফুলবে ততই কিন্তু লুচি খেতে আরো মজার হয়। আর তো তারপরে লুচিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে। তারপর এই তো লুচিগুলো সবগুলো এক এক করে ভেজে নিয়েছে। এক এক করে প্রত্যেকটা লুচি কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর এই তো গরুর গোশও এখানে রান্না শেষ। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর উঠে দেখলাম যে মা গরুর গোশও রান্না করে ফেলেছে। দেখতে কেমন কালারটা খুব সুন্দর এসেছে আর মাংসটা কিন্তু অনেক সফট এসে হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে আলু গোশ, এটা আমাদের বাসায় ফর দ্য ফার্স্ট টাইম রান্না হয়েছে। প্রথমবার হিসেবেও গরুর গোশটা বেশ মজা হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে সবগুলোই মানে একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো তারপর এই তো আমি এখানে নিয়ে নিয়েছি প্লেটে লুচি আর হচ্ছে গরুর গোশ। আপনাদের কার কার লুচি দিয়ে আলু গোশ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কার কার পছন্দ ফুলকো ফুলকো লুচি আর গরুর গোশ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার খাবার নেওয়া শেষ, এবার খেয়ে টেস্ট করার পালা। দেখতে কেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। প্রথমে লুচিটাকে ছিঁড়ে একদম লুচিটা কিন্তু সফট ছিল। আর আমি এটা খেয়েছি বিকালের দিকে। মা বানিয়েছে দুপুরের দিকে। কিন্তু তারপরে লুচিগুলো কিন্তু এখনো কত সফট আছে দেখতেই পাচ্ছেন। আমি ছিঁড়েছি একদম সাথে সাথেই ছিঁড়ে গিয়েছে। ওই যে বললাম যে যত ভালো লুচিগুলো ফুলবে ততই কিন্তু নরম থাকবে। তারপর আমি একটু লুচি নিয়ে ছিঁড়ে নিয়ে তারপরে গোশ দিয়ে ট্রাই করলাম। মানে বেশ মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমাদের রেসিপিটা ফলো করে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পেজটাকে লাইক, কমেন্ট আর আমাদের একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।